नहमदुहु नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি যারা করবে তাদের লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 4টা বড় বড় পরীক্ষা করেছিল। তন্মধ্যে সর্বশেষ যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই প্রিয় বস্তু বলতে ছিল তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা তার মনের আবেগ দিয়ে কুরবানি করবে। কুরবানির শব্দের অর্থ ত্যাগ, কিন্তু কুরবানি লৌকিকতা নয়, লোক দেখানো নয়। আমরা যে অনেক টাকার গরু কিনবো, অনেক বড় পশু কিনে আমরা বলবো, এইটা নয়। কুরবানিটা হচ্ছে মনের কুরবানি, ত্যাগ করা। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় হয়েছিলেন তার সন্তানকে জবহ করার নির্দেশ দিয়ে। আল্লাহ পাক সূরাত আস-সাফফাতের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কুরবানি করার জন্য ওই সময় নির্দেশ দিয়েছিলেন যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে চলাচলের বয়স উপনীত হয়েছিল। তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরুল বয়ানুল কোরআন সহ বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে তখন সন্তানের বয়স ছিল 8 বছর। কোনো মুফাসসির বলেছেন তখন সন্তানের বয়স হয়েছিল 9 বছর, কেউ কেউ বলেছেন 12 বছর, 13 বছর পর্যন্ত বর্ণনায় এসেছে। তবে মৌলিক কথা ছিল সন্তানটা বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়েছিল। ঠিক এরকম অবস্থায় আল্লাহ পাক স্বপ্ন দেখালেন তার সন্তানকে কুরবানি করার জন্য। এই কুরবানিটার মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর এই কুরবানি করার জন্যই আল্লাহর পক্ষ থেকে তিনি আদিষ্ট হয়েছিলেন। তিনি বললেন সন্তানকে ডাক দিয়ে সকালবেলা যে বাবা, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবহ করতেছি। ফানজুর মাযা তারা, অতএব তুমি তোমার মতামত ব্যক্ত করো বা তোমার মনের রায় প্রকাশ করো, যেহেতু আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন আমাকে কুরবানি করতে হবে। এখানে 2টা মত পাওয়া গিয়েছে। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন যে ছোট্ট মানুষকে যখন আমি জবহ করার কথা বলবো তখন হয়তো এত কান্না করবে ইসমাইল আলাইহিস সালাম, এই কান্নার কারণে আল্লাহ হয়তো কুরবানির এই হুকুমটা মওকুফ করে দিতে পারেন। আর একটা উদ্দেশ্য ছিল যে আমার সন্তানটা আল্লাহকে কেমন মহব্বত করে, আমার নির্দেশটাকে কেমন পালন করবে, এটাও আমি পরীক্ষা করব। সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাবার এই কথাটি শোনার পর তিনি জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যে আদিষ্ট হয়েছেন, দুনিয়াতে কত বাবা ছিল, কোনো বাবাই তো নির্দেশ পায় নাই। কত সন্তান ছিল, কাউকে তো আল্লাহ পছন্দ করে নাই। তা আমার মতো সন্তানকে আল্লাহ পছন্দ করেছেন আর আপনার মতো পিতাকে আল্লাহ আদিষ্ট করেছেন। সুতরাং আপনি পিতাও ধন্য, আমি সন্তানও ধন্য। অতএব আমাকে আপনি জবহ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনার এই আল্লাহর রাস্তা আমাকে জবহ করার জন্য যত কিছু প্রয়োজন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও জবহ করবেন আর সন্তানও জবহ হবেন, অর্থাৎ দুইজনই আত্মসমর্পণ সারেন্ডার করে দিলেন। আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল বাবা এবং সন্তান। এখানে আমাদের যে মূল লক্ষ্যটা, যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাম জবহ হয়ে যেত, দুনিয়ার সব বাবাদের উপরে নির্দেশ আসতো প্রথম সন্তানকে জবহ করা। তাহলে একটা সন্তান জবহ করা একটা বাবার জন্য কখন সহজ হয়? যখন সে আল্লাহর জন্য তার জান মাল, তার সমস্ত কিছু দান করে দিতে পারেন, ত্যাগ করে দিতে পারেন। সুতরাং এই আয়াতের তাফসীরের দ্বারা আমরা বুঝতে পারি যে কুরবানি এটা আল্লাহর জন্য করতে হবে।